জাতি, বর্ণবাদ ও বর্ণবাদ বিরোধিতা। এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি সহজ প্রশিক্ষণ। এই প্রেজেন্টেশনে আমরা জানব জাতি কি, বর্ণবাদ কাকে বলে, বর্ণবাদ এর বিভিন্ন রূপ এবং কিভাবে আমরা বর্ণবাদের দ্বারা প্রভাবিত হই এবং এর বিরোধিতা আমরা কিভাবে করতে পারি। জাতি কি? জাতি হচ্ছে একটি সামাজিক ধারণা। এর কোনো বিজ্ঞানগত ভিত্তি নেই, কিন্তু এর প্রভাব আমাদের জীবনে পড়ে। জাতি হচ্ছে আমাদের গায়ের রং বা চেহারার ভিত্তিতে মানুষদের ভাগ করার পদ্ধতি। এই বিভাজনের ফলে আমাদের জীবনে গভীর প্রভাব পড়ে। বর্ণবাদ মানে কি? বর্ণবাদ হলো গায়ের রং বা জাতির ভিত্তিতে কোনো ব্যক্তিকে বা কোনো সম্প্রদায়কে অন্যায়ভাবে ছোট করে দেখা অথবা তাকে সুবিধা থেকে বঞ্চিত করা। বেশিরভাগ সময় সংখ্যালঘু বা পিছিয়ে থাকা সম্প্রদায়ের মানুষেরা বর্ণবাদের শিকার হয়ে থাকেন। বর্ণবাদের কারণে জাতিগত অসুবিধা এবং প্রান্তিকীকরণ হয়ে থাকে, যার ফলে মানুষ তার প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়। বর্ণবাদ কি কি ধরনের হতে পারে? বর্ণবাদ অনেক ধরনের হতে পারে, তবে সাধারণত আমরা 4 ধরনের বর্ণবাদ নিয়ে আলোচনা করব। প্রথম ধরনের বর্ণবাদকে বলা হয় সিস্টেমিক বা সামাজিক বর্ণবাদ। এই হিসেবে আমাদের সমাজের ইতিহাস, আইন ও বিভিন্ন নিয়মে বর্ণবাদ ঢুকে থাকে এবং এই পদ্ধতির মাধ্যমে কিছু মানুষকে বেশি সুবিধা দেওয়া হয়, অন্যদেরকে কম সুবিধা দেওয়া হয়। দ্বিতীয় ধরনের বর্ণবাদ হলো ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক বর্ণবাদ। আমাদের স্কুল, কলেজ, হাসপাতাল, বিভিন্ন সরকারি দপ্তর এবং অফিসে এই ধরনের বর্ণবাদ দেখা যায়। এই ধরনের বর্ণবাদে কিছু নিয়ম বা আচরণ এমন হয় যাতে কিছু মানুষ বেশি সুবিধা পায়, কিছু মানুষ পিছিয়ে পড়ে। তৃতীয় ধরনের বর্ণবাদ হলো ইন্টারপার্সোনাল বা আন্তঃব্যক্তিক বর্ণবাদ। এই বর্ণবাদের মধ্যে ব্যক্তিদের মধ্যে মৌখিক এবং অমৌখিক পক্ষপাতদুষ্ট এবং বৈষম্যমূলক আচরণ নিহিত থাকে। চতুর্থ ধরনের বর্ণবাদকে বলা হয় ইন্ট্রাপার্সোনাল বা আন্তঃব্যক্তিক বর্ণবাদ। অন্তর্ব্যক্তিক বর্ণবাদকে নেতিবাচক বর্ণবাদী ধারণা, অনুভূতি এবং মনোভাব পোষণকারী লোকেদের মধ্যে দেখা যায় এবং এই হিসেবে অন্তর্ব্যক্তিক বর্ণবাদকে অনেক মানুষের ব্যক্তিগত মনোভাব হিসেবে সংজ্ঞায়িত করা হতে পারে। আসুন আরেকবার ঝালিয়ে নিই বর্ণবাদের বিভিন্ন ধরনগুলিকে। প্রথমে আসছে সিস্টেমিক বর্ণবাদ বা প্রাতিষ্ঠানিক বর্ণবাদ। এই বর্ণবাদের মূল ঠিকানা হলো সমাজের পরিকাঠামো। দ্বিতীয়ত হলো ইনস্টিটিউশনাল বর্ণবাদ। এই বর্ণবাদ থাকে প্রতিষ্ঠানের ভেতরে এবং প্রতিষ্ঠানগত নিয়মাবলীর মধ্যে নিহিত। তৃতীয় নম্বর বর্ণবাদ বা তৃতীয় ধরনের বর্ণবাদ হলো ইন্টারপার্সোনাল বর্ণবাদ। এই ধরনের বর্ণবাদ সাধারণত পরিলক্ষিত হয় দুই ব্যক্তির অথবা ততোধিক ব্যক্তির মধ্যে ব্যক্তিগত আলাপচারিতা এবং যোগাযোগের মাধ্যমে। এবং চতুর্থ ধরনের বর্ণবাদ হল ইন্ট্রাপার্সোনাল বর্ণবাদ। এই ধরনের বর্ণবাদ মানুষ নিজের মধ্যে পোষণ করে থাকে। এটা মানুষের ধারণা, তার জ্ঞান এবং তার অনুভূতির মাধ্যমে প্রকাশ পায় এবং সেখানেই নিহিত থাকে। বর্ণবাদ কিভাবে কাজ করে? সামাজিক পরিপ্রেক্ষিতে বর্ণবাদ থাকে আইন, নীতি ও ইতিহাসের মধ্যে অন্তর্নিহিত। প্রাতিষ্ঠানিকভাবে বর্ণবাদ স্কুল, কলেজ, অফিস, হসপিটাল, বিভিন্ন জায়গায় নিয়ম
এবং অধিনিয়মের মধ্যে ঢুকে থাকে। সম্পর্কের মধ্যে বর্ণবাদ থাকে বন্ধুত্ব এবং পরিচিতদের মধ্যে, এবং নিজের ভেতরে বর্ণবাদ থাকে অজান্তে শেখা ধারণায়। এবারে আমরা আলোচনা করব অবর্ণবাদী এবং বর্ণবাদ বিরোধী এই দুটো বিষয় নিয়ে। যারা বর্ণবাদী নয় তাদেরকে মূলত দুভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে পড়েন অবর্ণবাদী মানুষরা। এরা বর্ণবাদে অংশ নেন না, কিন্তু বর্ণবাদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকেন। দ্বিতীয় ধরনের মানুষেরা হলেন বর্ণবাদ বিরোধী। এরা বর্ণবাদে অংশ নেন না, বর্ণবাদের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করেন, কথা বলেন এবং প্রতিবাদ করেন। বর্ণবাদ এর বিরুদ্ধে লড়াই করতে গেলে অবর্ণবাদী হওয়াটা যথেষ্ট নয়। আমাদের সবাইকে বর্ণবাদ বিরোধী ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ বর্ণবাদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, আইনগত প্রক্রিয়া অবলম্বন করে বর্ণবাদের বিরুদ্ধে সামাজিক লড়াই চালাতে হবে। তবেই বর্ণবাদ বিরোধী এক ওয়েলস আমরা গঠন করতে পারব। উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন অফিসে আমার কোনো সহকর্মী কোনো বর্ণবাদমূলক রসিকতা করল বা রেসিস্ট যোগ করল। সেখানে যদি কোনো অবর্ণবাদী ব্যক্তি থাকেন তাহলে তিনি চুপ করে থাকবেন, এবং সেখানে যদি কোনো বর্ণবাদ বিরোধী ব্যক্তি থাকেন তাহলে তিনি তার প্রতিবাদ করবেন এবং বোঝাবার চেষ্টা করবেন যে এই ধরনের রসিকতা অভিপ্রেত নয় এবং কাম্য নয়। বর্ণবাদের বিরোধিতা করতে আমরা কি করতে পারি? প্রথমত, আমরা শিখতে পারি এবং জানতে পারি বর্ণবাদ সম্পর্কে। বর্ণবাদ সম্পর্কে নিজের জ্ঞান বাড়াতে পারি এবং বিভিন্ন অভিজ্ঞতা বোঝার চেষ্টা করতে পারি। দ্বিতীয়ত, বর্ণবাদের ব্যাপারে সক্রিয় ভূমিকা নিতে পারি। যখন আমাদের চোখের সামনে বর্ণবাদীমূলক কোনো ব্যবহার দেখব বা বর্ণবাদের উদাহরণ দেখব, তখন চুপ করে না থেকে আইনগতভাবে তার প্রতিবাদ করতে পারি। এবং তৃতীয়ত, বর্ণবাদ দ্বারা প্রভাবিত এবং বর্ণবাদের শিকার মানুষদেরকে সমর্থন করতে পারি। বিভিন্ন প্রান্তিক মানুষের দ্বারা উদ্যোগ, ব্যবসা এবং কাজকর্মকে সমর্থন করতে পারি। সবার জন্যে সমান সুযোগ তৈরি করতে পারি। ওয়েলস গভর্নমেন্ট এই ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছে? ওয়েলস গভর্নমেন্ট অ্যান্টি রেসিস্ট ওয়েলস অ্যাকশন প্ল্যান বা বর্ণবাদ বিরোধী ওয়েলসের কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে, যার মাধ্যমে 2030 সালের মধ্যে ওয়েলসকে বর্ণবাদ বিরোধী দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নেওয়া হয়েছে। আপনারা যদি এই ব্যাপারে বিশদে জানতে চান তাহলে ক্লিক করুন www.wels/anti-racist-wales-action-plan-update-html। বিশদে জানতে ওয়েলস গভর্নমেন্টের নির্দেশিকা পড়ুন। আসুন আমরা সকলে মিলে আমাদের প্রিয় ওয়েলসকে করে তুলি সম্পূর্ণরূপে বর্ণবাদ বিরোধী।